হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শীতা যতদিন ইচ্ছেন আপনি জীবন যাপন করুন, ফাইন্নাহু মাইয়াতুন, আপনি মনে রাখবেন আপনাকেও কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। তাহলে আপনার হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারতেছি, আমাদের নবীকেও মৃত্যুবরণ করতে হবে, আর তিনি মরে গিয়েছেন না তিনি জিন্দা আছে? নবী কি মারা গেছেন না জিন্দা আছে? সূরা জুমার কোরআনের 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, হে নবী আপনারও মৃত্যু হবে তাদেরও মৃত্যু হবে, এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। যদি মৃত্যু থেকে পালানোর সুযোগ থাকতো, মৃত্যু থেকে বাঁচার সুযোগ থাকতো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁচার একটা সুযোগ থাকতো। তাকে নবী মুহাম্মদকে জিবরাইল এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইসমা শীতা, যতদিন ইচ্ছা আপনি জীবন যাপন করুন, ফাইন্নাহু মাইয়াতুন, আপনি মনে রাখবেন আপনাকেও একদিন মৃত্যু ধরবে, ওয়া আমাল মা শীতা, আপনি যা ইচ্ছা আমল করুন, আপনাকেও কিন্তু ফাজাবিহি, আপনাকেও একদিন হিসাবে সম্মুখীন করা হবে। নবীকেও বলা হচ্ছে আপনাকেও কিন্তু ছাড় দেওয়া। আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, আনাস বিন মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের দীর্ঘ এক হাদিসে আল্লাহর নবী বলেন, ইসমাউল মুমিনুনা ইয়াউমাল কিয়ামাতি কাযালিকা লাউ ইস্তাশহাদা ইলা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা ফায়াতুনা ইয়া নার আমা তারান নাসা ফালাকাল্লাহু বিয়াদিহি ওয়া সাজাদাকা মালাইকাতাহু ওয়া লাকাসনা কুল্লু শাইইন ইসফালানা ইলা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা ফায়াতুনা আদামা ফায়াকুলু লাস্তু হুনাকা ওয়া ইয়াকুলু ফাদিয়াতুন লাকা আসাবা ওয়ালাকিন ঈতু ঈসা ওয়ালাকিন ঈতু নূহান আউওয়ালা বাসাল্লাহু ইয়াওমাল কিয়ামা বাসাল আবদি ইয়ানা ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বললেন, আজকের দিনে আমরা যেমন এখানে একত্রিত হয়েছি, কিয়ামতের মাঠে দুনিয়ার সব মানুষ এরকম ওই হাসরের মাঠে একত্রিত হবে, ইজমা হবে, জামাত হবে, ঐক্যবদ্ধ হবে, হয়ে বলাবলি শুরু করবে। আজকে আমাদের এই সংকট থেকে বাঁচার একটা উপায় বের করতে হবে। এখান থেকে বাঁচার একটা উপায় আমাদেরকে বের করতে হবে। আমরা তো অস্থির হয়ে গেলাম, আমরা তো একেবারে নাজেহাল হয়ে গেলাম, আমাদের সামনে তো কোনো উপায় নাই, আমাদের ডানে অশান্তি, বামে অশান্তি, সামনে অশান্তি, পিছনে অশান্তি, আমাদের মাথার উপরে সূর্য, মগজ যেন টকবক করে জ্বলছে, মানুষ যেন ঘামের সাগরে হাবুডুবু খাচ্ছে। এখান থেকে বাঁচার একটা অপশন খুঁজে বের করতে হবে। সবাই বাঁচতে চাইবে, সবাই চলে যাবে, হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া আদম, হে আদম আলাইহিস সালাম, আমার তারান নাসা, মানুষের সামনে আল্লাহ আপনাকে উপস্থাপন করেছিলেন, খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছিলেন, ওয়াসজাদাকা মালাইকাতাহু, ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করিয়েছিলেন, ইসফালানা, ফেরেশতাদেরকে সিজদা করিয়েছিলেন, কত আপনার মর্যাদা, নিজে হাতে সৃষ্টি করেছেন, এটা আপনার মর্যাদা। আল্লাহ আপনাকে কত জিনিস শিক্ষা দিয়েছেন, এটা আপনার মর্যাদা। ইসফালানা, আমাদের জন্য আপনি একটু সুপারিশের ব্যবস্থা করুন। আদম কি বলবেন? আমি তোমাদের জন্য সুপারিশ করব? আদম কি বলবে? আমি তোমাদের জন্য সুপারিশ করতেছি, তোমরা একটু অপেক্ষা করো, তাই এটা বলবেন? তিনি বলবেন, না না না, লাস্তু হুনাকুম, আমি আজকে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আদম বলেন, অক্ষম বাবা ভান্ডারি, লাইন সারা চলে না রেলগাড়ি, শব্বির হবে ট্রেনের বগি, নবী হবে ইঞ্জিন, বাবা ভান্ডারি, লাইন সারা চলে না রেলগাড়ি। যারা
এতে বিশ্বাসী, মুরিদে বিশ্বাসী, মুরিদদেরকে বুঝাই বাবা রে, উকিল যদি ছাড়া জজের কাছে যাওয়া না যায়, হাকিমের কাছে যাওয়া না যায়, তাহলে পীর ছাড়া পরকালে কিন্তু নাজাত পাওয়ার কোনো উপায় নাই। এখন আপনারা বলেন, যারা আপনারা আমার কথা বুঝতে পারতেছে, পীর বড় না আদম বড়? আপনারা কথা বলেন, পীর বড় না আদম আলাইহিস সালাম বড়? আদম আলাইহিস সালাম যদি বড় হয়, আদম বলতেছে লা, আদম আলাইহিস সালাম বলতেছেন লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। লম্বা হাদিস, ওদিকে আমি যাচ্ছি না। নূহ বলবেন লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ইব্রাহিম খলিল বলবে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। এবার সবাই যখন চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাতু লাহু সাজিদান, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে। সিজদায় যখন পড়ে যাবেন, আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ তাকে সিজদায় রাখবেন। 1000 বছর, 2000 বছর, 1 কোটি বছর, কি কত মিলিয়ন মিলিয়ন বছর, তার কোনো হিসাব হাদিসের ভিতরে নাই। এক সময় আল্লাহ তাকে বলবেন ইসফালানা ওয়াকাতনাহু সাজিদান, ইরফানাস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মাথা উত্তোলন করো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট সুপারিশ করতে পারতেছেন না, সিজদায় পড়ে যাচ্ছেন আল্লাহর অনুমতি পাওয়ার আশায়। আর আমরা বলতেছি পীরের কাছে না গেলে আমাদের পার। বিয়ে হলো আজ 7টি বছর, বাচ্চা এলো না কোলে, দিন কাটে তাই রহিম মিয়ার নিদ্রা আমার বলে। আপনাদের এদিকে যদি আব্দুর রহিম থাকে আপনারা মন খারাপ করবেন না। বিয়ে হলো আজ 7টি বছর, বাচ্চা এলো না কোলে, দিন কাটে তাই রহিম মিয়ার নিদ্রা আমার বলে। শাশুড়ি বলল যাও না বাছা পাগলা পীরের কাছে, খুলে বলো তার মনের কথা, ইচ্ছা যত আছে। পরের দিনই রহিম মিয়া ছুটলো পীরের বাড়ি, সাথে নিয়েছে ফল ফলাদি মিষ্টি রসের হাড়ি। বসলে সে ঠিক দুপুরে, যেটায় আছে পীর, দেখলো সে তা খানকায় ফিরে প্রচুর লোকের ভিড়। পীরের গায়ে হাতে সোনার আংটি, গলায় টাকার মালা, চিড়িয়াখানা শৌখিন বটে, মেলা টাকার খেলা। বিশু গেল কি চাই বাছা, আর জি কি তোর বল, ধন সম্পদ লাগবে নাকি ক্ষমতা রসদ বল। আমাদের দেশের নেতা নেত্রীরা এই দেশে গেলে তো আবার ভেজাল, এখন কিন্তু ভেজাল নাই, এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এখন কথা বলতে আর ভেজাল নাই। আমাদের দেশের নেতারাও যখন নির্বাচনে যায়, নির্বাচনে যাওয়ার আগে শাহজালালের মাজারটা জিয়ারত করে না করে না? শাহজালালের মাজারটা জিয়ারত করে, শাহ মাকদুমের মাজারটা জিয়ারত করে, শাহ কোরআনের মাজারটা জিয়ারত করে। পীর সুদানো কি চাই বাছা, আর জি কি তোর বল, ধন সম্পদ লাগবে নাকি ক্ষমতা রসদ বল। বলল একটু গলা তুলে, রহিম বলল গলা তুলে, বিয়ে হলো আর 7টি বছর, বাচ্চা পানি কোলে। একটি বাচ্চা করে না ময়দান, রক্ষা পাবে যাত্রা আমার, শান্ত পাবে প্রাণ। করছে বাবা কত কি করলাম, কত গাড়ি কত বাড়ি, কত লোকের কাছে গেলাম, ডাক্তারের কাছে গেলাম, কোবরাদের কাছে গেলাম, যাই যা বললো তাই শুনলাম, কিন্তু আমার কোনো কাম হলো না। লাস্ট পর্যায়ে আপনার কাছে বলেছি যে করে হোক একটা সন্তান আমাকে দান করতে হবে। পীর বলল এই কি তোর আরজি, চিন্তা কিসের, থাকতে আমি বাচ্চা পেয়ে যাবি, অমুক দিন ওরস আছে ছাগল নিয়ে যাবি। সাবধানে সাবধানে তোমরা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? কিছু সময় থাকবে, চলবে সারা রাত বক্তা বলুক।
আপনারা আহ না করলে আমার মজা হবে না। কথা আমি বলতেও পারবো না, আপনারাও শুনেও মজা পাবেন না। বলছিলাম বন্ধুগণ, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, রং বেরঙের হুজুর আইছে রে, কত হুজুরের দাড়ি কাটা, কেউ আবার অল্প কয়টা, এই পর্যন্ত নিয়েছে, এখানে শুধু রাখছে, আবার কেউ একটু সাইজ করছে, কত হুজুরের দাড়ি কাটা, কেউ আবার অল্প কয়টা, শেষ করেছে কানের বাটা, হাকিম জাতটা খাইয়া রে, রং বেরঙের হুজুর আইছে রে। বিড়ি যদি খায়, কই তোমার গায়ের গন্ধ, আমি বললাম বিড়ি কি দিয়ে হয়, কয় তামাক দিয়ে। তো হুজুর যে মসজিদে বসে জর্দা খায়, ওটা কি দিয়ে তৈরি হয়, তো ওটাই তামাক দিয়ে তৈরি হয়। দেশে রং বেরঙের হুজুর আইছে রে, কোরআন হাদিস সারা ফেকা, মানুষকে বানাইছে বোকা, কোরআন হাদিস সারা ফেকা, মানুষকে বানাইছে বোকা, ধর্ম সবাই লাফালাফি সারা হাদিস পইরা রে। নামের আগে লাগে গাই সাজানি, সিয়ারের উপর লাফ দেওয়া থেকে আপনি দেখছেন, হাদিস বলে না, কোরআন বলে না, লাফালাফি সাবাজাবি করে, চোখ ইটিস পিটিস করে, কি যে বলে, মানুষ হেদায়েত পায় না। কোরআন হাদিসে সারা ফেকা, মানুষ রে বানাইছে বোকা, ধর্ম সবাই লাফালাফি সারা হাদিস কইরা রে, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, রং বেরঙের হুজুর আইছে রে। কেউ করছে তাফসীর মাহফিল, কেউ করছে হালকা জিকির, কেউ করছে তাফসীর মাহফিল, কেউ করছে হালকা জিকির। কি বলতেছে জানেন, ওই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আচ্ছা তুমি মদিনাতে যাবে কেন, মদিনাতে কি কাজ, কয় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, মদিনাতে আছে আমার দিনের আউলিয়া, মদিনাতে আছে আমার দিনের আউলিয়া, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও মদিনাতে যাবে কেন, আল্লাহর নবী তো আহার পরিবার নিয়ে মক্কায় আসলো, তোমার মদিনায় কি কাজ, কই আমি মদিনার রওজাটা একটু জিয়ারত করতে চাই, আমার উদ্দেশ্য হলো মদিনা জিয়ারত করা। আর নবীর উদ্দেশ্য কি, মদিনা থেকে মক্কায় আসা, আহার পরিবার দেশবাসী নিয়ে। আমার উদ্দেশ্য কি, মদিনায় যাওয়া। দুইজনের উদ্দেশ্য কি এক হলো না ভিন্ন হলো? এটা হলো আকীদা। যাই হোক, আমি ওই বিষয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মৃত্যুবরণ করার আগে আপনারা আমল যদি আমরা পরিশুদ্ধ না করে মরে যাই, কবরের সেই কঠিন দিনে আমাদেরকে যেদিন হিসাবের সম্মুখীন করা হবে, সেই দিন কিন্তু আমরা পার পাবো না। আমরা কত কথা শুনি, গানের ভিতরে, গজলের ভিতরে, ওয়াজের ভিতরে, কত ধরনের হুজুর যে বাংলার জমিনে ঘুরছে, কত ইসলামের দল ঘুরছে বাংলার পরে, ভাই বন্ধুরে, কত ইসলামী দল ঘুরছে বাংলার পরে। ভারত থেকে গরু আসে এক দলের লাগিয়া, ভোটের জন্য কান্দে কেউ রাত্রি বেলায় যাইয়া, আমার মনে কাঁদে ভুট্টা বেরিয়ে ঘুরে, ভাই বন্ধুরে, কত ইসলামী দল ঘুরছে বাংলার পরে। সবাই বলতেছে আমার দিকে আসো, আমারটা সই, সবাই বলতেছে আমার দিকে আসো, আমারটা সই, ওটা কিন্তু ভেজাল, আমারটা সই, আমারটা দামি, বাদ বাকিটা ভেজাল। এতগুলো দামির ভিতরে আপনি কোনটা দামি কেমনি বুঝবেন? এই জন্য আল্লাহ নবী বললেন, তারা তুফি কুমামরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন আর নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই হাদিস এই দুটো যদি আমরা মানতে পারি আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। এবার আসুন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের 23 নম্বর সূরা 100 নম্বর আয়াত সূরা মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। আমরা যখন মারা যাই, বারজাকি জগতে চলে যাই, আমাদের সামনে একটা পর্দা লটকে দেওয়া হয়। আমাদের জীবনের পরিসমাপ্তি যখন ঘটে যায়, আমাদের জীবনের সঙ্গে কানেকশন যখন বন্ধ করে দেওয়া হয়, মানুষ যখন মারা যায় তখন সে বারজাকি জগতে চলে যায়। বারজাকি জগতের সঙ্গে দুনিয়ার জগতের কোনো সম্পর্ক থাকে না। আল্লাহকে, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী আপনি কোন মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না, ওয়ালা তুসমিউ আর শোনাতে পারবেন না সুম্মা দুআ যারা বধির। আপনাদের এলাকায় কানে শোনেন এরকম লোক আছে? পিছন থেকে ডাক দিলে তারা কি শুনতে পারে? পিছন থেকে ডাকলে শুনতে পারে? শুনতে পারে না। একেবারে নিকটে গিয়ে গায়ে ঠোকা দিলে তখন বুঝতে পারে যে আমাকে কেউ ডাকতেছে। আল্লাহ বললেন ওয়ালা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যারা বধির হে নবী তুমি তাকেও শোনাতে পারবে না। ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যখন সে পিঠ ফিরে চলে যায়, মৃত ব্যক্তিকে শোনাতে পারবে না, বধিরকেও শোনাতে পারবে না। তাহলে আমরা যে কত সুন্দর একটা কথা আমরা ছেলেবেলা থেকে শুনে আসতেছিলাম, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, আমার ঘরের পাশে দিয়ে ভাই মুসল্লিরা যাবে, মুসল্লিদের পদধ্বনি হে বান্দা শুনতে পাবে, বড় আযাব হইতে গুনাহগার পাবে রেহাই। এটা আপনারা শুনেছেন? শুনেছেন? এখনো তো শুনলে, এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? আছে? আপনি কোরআনের আয়াত শুনে না তো আপনি বুঝেন না। গজল তো চমৎকার, আরো সুন্দর করে গাওয়া যায়, শুনলে তো মজাই লাগে, কিন্তু মসজিদের পাশে কবর দিলে ওই বান্দাকে শোনানো যায় না। সূরা মুমিনুন 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, হে নবী তুমি কোন মৃত ব্যক্তিকে শোনাতে পারবে না। তাহলে মৃত ব্যক্তির আযান শোনার কোনো অপশন নাই। তাহলে এতদিন আমাদের যেটা জানা ছিল কোরআনের সঙ্গে সেটার সংঘর্ষ হচ্ছে না? হ্যাঁ, বিপরীত হচ্ছে। এই জন্য গান শুনলে, গজল শুনলে সেটা ইসলাম হতে পারে না। নূর নবীজির নূরে আল্লাহ বানাইলো তোমার, তাই তো তোমার মাঝে সদা নবীর দেখা পায়। এটা কিন্তু আপনারা শুনেন, আমার কাছ থেকে শুনেন। নূর নবীজির নূরে খোদা বানাইলো তোমার, তাই তো তোমার মাঝে সদা নবীর দেখা পায়। মুর্শিদকে আমরা দয়ায় মিলে নবীজির দিদার, দুদার দুনিয়াতে যিনি সেরা উপহার, সেরা উপহার, তাহার মাঝে তোমার সবই নবী তাকে লুকায়, তাই তো তোমার মাঝে সদা নবীর দেখা পাই, তাই তো তোমার মাঝে সদা নবীর দেখা পাই।
এটাও তো একটা গজল, তাই না? এটাও গজল, এটা দিয়েও মানুষকে ডাকতেছে। তাদের দিকে হাজার হাজার মানুষ ছুটছে পঙ্গপালের মতো। আমাকে বলে, হুজুর আপনাদের মাহফিলে কয়টা মানুষ, আপনাদের ইজতেমায় কয়টা মানুষ? আমাদের আক্রোশিতে যদি আপনি চান, ছাগলের পা, গরুর পা, বিশেষ কত যে কারবার, মহিষের পা, পালের উপর পা। আমি বললাম, ভাই আপনার বাড়ির সামনে দিয়ে কত আপনি সিমেন্টের তারা যেতে দেখলেন, আপনার বাড়ির সামনে দিয়ে রটের তারা যেতে দেখলেন, আপনার বাড়ির সামনে দিয়ে বালুর তারা যেতে দেখেছেন, পাহাড় দেখেছি, কিন্তু বলেন তো আপনার বাড়ির সামনে দিয়ে কোনদিন কি আপনি স্বর্ণের তারা যেতে দেখেছেন? কেন তো স্বর্ণের তারা তো যেতে দেখিনি। আপনি গরু দেখে মানুষকে কেমনি নির্ণয় করলেন, মোষ দেখে কেমনি নির্ণয় করলেন? গরু আর মোষ দেখে কখনোই ধর্ম নির্ণয় করা যায় না। ধর্মটা নির্ণয় করতে হয় কুরআন এবং হাদিস দিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তুসমিউ মান ফিল কবুর। সূরা ফাতির নামে একটা সূরা আছে, কোরআনের 35 নম্বর সূরা, বাসায় গিয়ে একটু খুলবেন, পেয়ে যাবেন। কোরআনের 35 নম্বর সূরা, 22 নম্বর আয়াত, সূরা ফাতির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আনতা বিমুসমিউন মান ফিল কবুর, তুমি কখনোই কবরবাসীকে শোনাতে পারবে না। কবরবাসীকে শোনানোর কোনো সুযোগ আমাদের সামনে নেই। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাঝিতে মিশাবে, যেতে হবে পরপারে। এই যে দেখা যায় সোনামণি, এই যে দেখা যায় যুবক, এই যে দেখা যায় বাবুজান, এই যে স্তরে স্তরে আল্লাহ সাজিয়েছেন, এটার চক্রকে আল্লাহ একদিন নিঃশ্বাস বন্ধ করে সুইচটা কেটে দিবেন, তখন আমাদেরকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তোমাকে মৃত্যু ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তুমি অট্টালিকার ভিতরে অবস্থান করো সেখানেই তোমাকে মৃত্যু ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আপনার বাড়ি শেরপুর, আমার বাড়ি বগুড়া জেলার একেবারে শিবগঞ্জ থানা সীমান্ত এলাকায়। আপনারা হয়তো শুনবেন আজাদ বাংলো গ্রুপ, এবিসি স্টাইল, দুপচাচাতে যাদের কলকারখানা, ইন্ডাস্ট্রিজ, গ্লাসের ফ্যাক্টরি, টাইলস মিল, জুট মিল, পার্টেক্সের মিল, পেপার মিল, কত যে কলকারখানা, ইন্ডাস্ট্রিজ, কত যে শিল্পপতি, টাকা পয়সার কোনো শেষ নাই, কোনো সুযোগ, কত হিসাব নাই, কত যে টাকা আল্লাহ জানি। শিল্পপতি মানুষ আব্দুর রাজ্জাক জুয়েল কয়েকদিন আগে রাজত্ব ছেড়ে টাকা পয়সা, বাড়ি গাড়ি, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ, কত আরাম আয়েশের বিছানা ত্যাগ করে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালীন পাতিও জোগাড় করে করলো কি করলো না, কি আমল করলো, সব কিছু ছেড়ে যার সাথে নিয়েছে সেটা হলো আমল। এই আমলটার সাথে নিয়ে বিশ্বাসটা ত্যাগ করে পরকালে চলে গেল, বাঁচানোর মতো কোনো সুযোগ হলো না। যদি অপশন থাকতো একটা ইন্ডাস্ট্রি আমি লিখে দিব, যদি অপশন থাকতো একটা কলকারখানা আমি লিখে দিব, পেপার মিলটা আমি উইল করে দিব, আজরাইল এর বিনিময়ে তুমি আমার জীবনটা দান করো। কিন্তু আজরাইল বলল, আমার কাছে কোনো কৈফিয়ত চলে না, আমার কাছে কোনো কৈফিয়ত চলে না। সময় যখন শেষ হয়ে যায়, আল্লাহ নবী বলেন, সময় শেষ হয়ে গেলে আপনি আমাকে কাউকে আর সাথ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যখন সময় শেষ হয়ে যাবে,
ولكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون প্রত্যেকটা জীবের একটা নির্দিষ্ট প্রত্যেকটা কওমের একটা নির্দিষ্ট সময় আছে এই সময়টা যখন শেষ হয়ে যায় আপনার আমার সময়টা যখন শেষ হয়ে যাবে ফাইজা জালালুহুম লা ইস্তাগফিরুনা এক সেকেন্ড কম বেশ করা হবে না বলবেন ভাই আমার সঙ্গে একসঙ্গে বসে চা খেলো একসঙ্গে বসেই গল্প করলো একসঙ্গে বসেই সভা শুনলো একসঙ্গে বসেই কথা বললাম যাওয়ার সময় স্ট্রোক করে মেডিকেলে ভর্তি হয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো একসঙ্গে গল্প করে একই কাতারে সালাম করে বাসায় গিয়ে ঘুমালো সকালবেলা শুনে সে মারা গেল এরকম ঘটনা ঘটতেছে না ভাই ঘটতেছে আমাদের কারো জানা নাই আমাদের কখন মৃত্যু হবে এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই আজ সারিল ভরণ আইলো মরণ আর তো সারলো না একবার ধরলে ভোর আর তো সারে না মনি কান্দে হায়রে কান্দে বাসাধন ভাই বিরাদার পুত্র কান্দে ছড়ায় নয়ন আজ সারিল ভবন আইলো মরণ আর তো সারলো না একবার ধরলে ভোর আর তো সারে না তিন খণ্ড কাফন ভাই দাঁড়ে পড়াইয়া মাটির কান ঘোড়া বানাইয়া দাঁড়ে শোয়াইয়া এই ঘুমটা যখন আপনার আমাকে ধরবে পৃথিবীর কোন মানুষ আপনাকে আমাকে আর জাগাতে পারবে না এই জন্য মৃত্যুবরণ করার আগে আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে নিতে হবে বনি ইসরায়েলের যুগে হাজার হাজার বছর আগে বুখারী বর্ণনায় বিশ্বনবী বলেন আনাবি সাইদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলান কানা ক্বাবলাকুম রাসাউল মালান ফাকাল মানিহি লাম হুজিনা ইয়াবিন لما هزيا أيام فقال يا بني أيام قالوا خيام لم أعمل خيرا قط فإذا مت فاعرفوني ثم انحقوني ثم جروني في يوم عاصف ففعلوا فجمعوا الله عز وجل فقال ما حملك قال مخافتك فتلقى برحمته رواه البخاري বনি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিল যাকে আল্লাহ সম্পদের রাজত্ব দান করেছিল পট্টলিকা দান করেছিল রাজত্ব দান করেছিল ক্ষমতা দান করেছিল এমন কোন সাধারণ লাভ নাই আল্লাহ তাকে দান করে নাই এমন কোন সুখ নাই যাকে আল্লাহ দান করে নাই এমন কোন গাড়ি নাই যাকে আল্লাহ দান করে নাই এমন কোন বাড়ি নাই যাকে আল্লাহ দান করে নাই এক কথায় পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধনী হিসাবে আল্লাহ যাকে মনোনীত করেছিলেন এমন একজন ব্যক্তি যখন মারা যাওয়ার সময় ছেলে মেয়েদেরকে ডেকে নিজের কাছে বসিয়ে নিয়ে বলতেছেন হে আমার বৎসরা আমি তোমাদের কেমন বাবা ছিলাম তোমরা একটু আমাকে বলো আমরা যখন মারা যাই আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আহান পরিবার আমরা বন্ধু বান্ধব যখন অসুস্থ হই যখন আমরা বুঝতে পারি আমাদের অনেকেই মাদ্রাস থেকে যখন ঘুরে আসে ইন্ডিয়া থেকে যখন ঘুরে আসে ঢাকা থেকে যখন ঘুরে আসে সে যখন বুঝতে পারে যে আমার সময় আর বেশি দিন নয় নেই তখন সে আত্মীয় স্বজনের সঙ্গে একটু দেখা করতে চায় না আত্মীয় স্বজনের সঙ্গে একটু নিজের আবেগটা শেয়ার করতে চায় না সবার কাছে মাপ নিতে চায় না অবশ্যই নিতে চায় সবার কাছে বলে বন্ধু একসঙ্গে কত চলেছি কত ফিরেছি কত তোমার সঙ্গে সময় কাটিয়েছি এখন এই যাবার বেলা আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না আমাকে তুমি ক্ষমা করে দিও এরকম কথা বলে না ভাই বলে না বনি ইসরায়েলের যুগে সেম একই ঘটনা ঘটে গেল যা আল্লাহর নবী বর্ণনা করতেছে হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী শরীফের বাবু তাকওয়াল্লাহিল খালিসাতুন শাবাবুল মাগফিরাতিল্লাহ আল্লাহর ভয় যার অন্তরে আছে এই আল্লাহর ভয়ে নাজাত পাওয়ার অধ্যায় খালেস অন্তরে যারা আল্লাহকে ভয় করে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ
নিয়ামতের মাঠে রক্ষা করবেন। ওই অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলতেছেন বনী ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল, আন্না রাসূলান কানা ক্বাবলাকুম, তোমাদের যুগে, তোমাদের পূর্ব যুগে একজন ব্যক্তি ছিল, রাগাসাল্লাহু মালান, যাকে আল্লাহ সমুদ্রে সম্পদের রাজত্ব দান করেছিলেন, পাহাড় দান করেছিলেন। এই ব্যক্তিটা যখন মারা যাবে, সে তার ছেলে মেয়েদেরকে বলতেছেন, আমি তোমাদের কেমন বাবা ছিলাম? ছেলে মেয়ে বলতেছেন, খয়রামিন, আপনি তো আমাদের ভালো বাবা ছিলেন। আমার মার্কেটে নতুন একটা গাড়ি এসেছিল, সুজুকি জিক্সার, অর্ডার করার সাথে সাথে আপনি কিনে দিয়েছেন। আমি অর্ডার করেছিলাম ঢাকাতে আমার একটা ফ্ল্যাট চাই, আপনি করে দিয়েছেন। লন্ডনে আমার একটা বাড়ি চাই, আপনি আমাকে করে দিয়েছিলেন। তার মানে আমাদের এমন কোনো সাধারণ লাভ নাই, আপনি অপূর্ণ করেছেন, আমাদের সব পূরণ করেছেন। আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের উত্তম বাবা ছিলেন। হয়তো আমিন, আপনি উত্তম পিতা ছিলেন। আপনার চাইতে ভালো পিতা আমাদের কাছে আর কেউ আছে দ্বিতীয় আমাদের জানা না। আমরা আমাদের জীবনের সর্বোচ্চ উজাড় করে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মানুষ করছি। দিনের পর দিন, মাসের পর মাস আমরা গায়ে রক্ত পানি করে আমাদের অর্থ তাদের জন্য ব্যয় করছি। আসলে তারা কোন পথে বেড়ে উঠতেছে এই আমরা অনেকেই কিন্তু খোঁজ খবর রাখতেছি। আমার ছেলে কোথায় চলে, আমার মেয়ে কোথায় ঘোরে, আমার ছেলে কার সঙ্গে আড্ডা দেয়, এটা কিন্তু আমার দেখার কোনো সুযোগ নাই। সেম ঘটনা ওই জায়গায় ঘটে গেল। এবার বলতেছে, বাবারে আমি তো তোমাদের সব পূরণ করলাম, কিন্তু আমি নিজের জন্য কোনো আমল করতে পারি নাই, যে আমল দিয়ে আমি কবরে মুক্তি পেতে পারি। আমি নিজের জন্য কিছুই করতে পারিনি, যে আমল দিয়ে আমি কবরে মুক্তি পেতে পারি, এরকম কোন কাজ আমি করি। আমাদের সমাজে দেখবেন বয়স 60-এর কোটায় এখনো মসজিদে তাকে সালাতে পাওয়া যায় না। তুমি বলতে পারো আর কত কাল বাজবে বলো, করে না নামাজ কালাম, কি করে দিব সালাম, দোহাই লাগে সালাত পড়ো, সালাম পাবে শত শত। তুমি বলতে পারো আর কত কাল বাজবে বলো, বয়স তোমার 81, প্রাণটা তো যায় 80, এখনো তোমার সময় আছে, তওবা করে সালাত পড়ো। তুমি বলতে পারো আর কত কাল বাজবে বলো, মুখে তোমার চাপা দাড়ি, নাম কি তোমার আব্দুল বারী, লোকে তোমায় বলছে হুজুর, কোন মসজিদের ইমামতি করো। তুমি বলতে পারো আর কত কাল বাজবে বলো। একেবারে চাঞ্চল্য, জ্বলন্ত প্রমাণ। আমার গ্রামে একটা মানুষ এখনো পেশাব করে পানি নেয় না, মসজিদে আমি কোনোদিন তাকে দেখি নাই, অথচ মানুষটাকে হুজুর ডাকে, অথচ মানুষটাকে হুজুর ডাকে, অথচ মানুষটাকে হুজুর ডাকে। মুখে তোমার চাপা দাড়ি, নাম কি তোমার আব্দুল বারী, লোকে তোমায় বলছে হুজুর, কোন মসজিদের ইমামতি করো। তুমি বলতে পারো আর কত কাল বাজবে বলো, বয়স তোমার 81, প্রাণটা তো যায় 80, এখনো তোমার সময় আছে, তওবা করে সালাত পড়ো। তুমি বলতে পারো আর কত কাল বাজবে বলো। লিল্লাহে তাকবীর। আপনি একটু সাউন্ড জোরে দেন। আপনাদের এটা কি কলেজ? কলেজ রোড আপনাদের শব্দটা শোনাতে হবে, তারা যেন শুনে বুঝতে পারে যে আপনাদের এই গ্রামের নাম যমুনাপাড়া।
পদ্মা মেঘনা যমুনার তরে, কত ঢেউ চলে যায় ফিরে আসে না রে। আপনার আমার জীবনের ঘন্টাটা এইভাবে ফিরে যাচ্ছে, এইভাবে কিন্তু ঘুরিয়ে আমরা কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। পদ্মা মেঘনা যমুনার তরে, কত ঢেউ চলে যায় ফিরে আসে না রে। সেই দিন দেখলাম আমার বয়স 10, এই যে দেখলাম আমার বয়স 16, এই যে দেখলাম আমার বয়স 30, এই যে দেখতেছি আমার বয়স 60। এই যে সেই দিনের ঘটনা, আমি যখন ফুটবল খেলছিলাম, আজকে আমার বয়সটা ফুটবল খেলার মতো নয়। আমার মাথায় ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার পিঠে ব্যথা, আমার বুকে ব্যথা, আমাকে বলতে হয় নাতি রে আমার হাতটা ধরো, আমি চলতে পারি না। ভরিয়া আসে আখি জল, মুসিবার কেহ নাই, হৃদয় ভরিয়া কথার কাকলি শুনিবার কেহ নাই। বন্ধুরে, আপনার আমার জীবনের শেষ সময়ে হৃদয়ের কোণে এই সময় আমার চোখের ভাষাটা হবে কান্না, আমার কথাটা শোনার মতো কেউ থাকবে না। এই সময় আমি কি নিয়ে চলবো, কি নিয়ে বাঁচবো, কবরে আমার সাথীটা কি হচ্ছে, এইদিকে আপনাকে আমাকে অবশ্যই তাকাতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরণ পাখি যেদিন আসে করবে না কাটাকি, থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আখি। মরণ পাখিটা যেদিন আমাকে সে ডাক দিবে, আমার দরজায় করানো হবে, সেদিন কি আমার চোখ আর খোলা থাকবে? আমার আখি কি খোলা থাকবে? খোলা রাখার কি অপশন আর আছে? আমি শুধু চেয়ে দেখবো একবার কোথায় আমি চলে যাচ্ছি, আমি কি নিয়ে যাচ্ছি, না সিদ্ধি নিয়ে যাচ্ছি। আমাকে আরাম সালাম বলতেছে, না আমাকে গজবের কথা আহ্বান করতেছে। মরণ পাখি যেদিন এসে করবে না কাটাকি, থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আখি। আপন চুরি করো ভারী, সময় যে না। মরণ পাখি দিলেন ডাক, রবে না উপায়, রবে না উপায়। এই জন্য আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো আর মরিও না, মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি আত্মসমর্পণকারী না হবে। কারণ এমন একটা জায়গা গো, যে জায়গাতে কোনো সাথী নাই। কবর বলে আনা বাইতুল দূর, আমি পোকার ঘর, আনা বাইতুল ওয়াহাদা, আমি এককের ঘর, আনা বাইতুল কুরবা, আমি অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহাদা, আমি এককের ঘর। এখানে কোনো সঙ্গী নাই, এখানে কোনো পরিচয় নাই, এখানে কোনো আলো নাই। আনা বাইতুল সুলমা, আমি অন্ধকারের ঘর, এখানে কোনো আলোর ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন আতুর শাত্রুল ঈমান, আলহামদুলিল্লাহ তামাউল মিজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামালা তামামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসসালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন, আস-সাবরু জিয়াউন, আল-কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন আপনি কোরআন পড়বেন, এই কোরআনটা আপনার পক্ষের সাক্ষী। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, হয় বিপক্ষে নাই পক্ষে। কোরআন বলবে একে জান্নাতে দাও, কোরআন বলবে একে জাহান্নামে দাও। আসসালাতু নূরুন, ওই যে কবর বললো আনা বাইতুস সুলমা, মৃত্যুর পরে তুমি যেখানে আসতেছো সেটা অন্ধকারের ঘর। আল্লাহ নবী বলতেছে আসসালাতু নূরুন, ওই সালাতটা হলো অন্ধকার কবরে আপনার ঘরের আলো। সুবহানাল্লাহ বলতে আল্লাহ নবীর এক সাহাবা একটা গাছ লাগাচ্ছে। আল্লাহ নবী সাহাবাকে ডেকে বলতেছে, ও সাহাবা রে, তুমি কি করতেছো? আমি হুজুর গাছ লাগাচ্ছি।
এটা তো দুনিয়ার গাছ। আমি কি তোমাকে এমন একটা কাজের কথা বলবো না? আমার, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগিয়ে দিবে? আল্লাহর নবী প্রশ্নে সাহাবা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সেই আমলের কথা বলুন। আল্লাহর নবী বললেন, মান ক্বালা, বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে। বলেন জোরে সুবহানাল্লাহ। দুনিয়াতে গাছ লাগালে এই গাছটা একবার যদি ছাগলের পাল্লায় পড়ে যায়, এক কামড়ে শেষ। ছাগল থেকে যদি রক্ষা পায়, গরুর খপ্পরে যদি পড়ে যায়, এক কামড়ে শেষ। গরু থেকেও যদি রক্ষা পায়, দুষ্ট লোকের খপ্পরে যদি পড়ে যায়, একটা অস্ত্র নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, এক কোপে শেষ। এটা থেকেও যদি রক্ষা পায়। আর কিছু লোক আছে বৃক্ষ নিধন কর্মসূচি পালন করে, গাছ দেখলে কেটে দেয়, তাদের খপ্পরে থেকে রক্ষা পায় না। এও যদি যায়, এটার ডালপালা থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে, এটার ফল থেকে মানুষ ভক্ষণ করে, এটার কাঠ থেকে মানুষ উপকার ভোগ করে। এটা হলো সদকায়ে জারিয়া। বন্ধু তুমি জানো না, একটা বৃক্ষ রোপণ করলে এই বৃক্ষটাই পরকালে তোমার নাজাতের জন্য যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম স্বভাবের মানুষ আমাদের পরিবেশে সমাজে নাই, যাদের হাত থেকে কেউই রক্ষা পায় না, একটা বৃক্ষ রক্ষা পায় না। সম্মানিত উপস্থিতি, আমরা যখন মারা যাব, মারা যাওয়ার আগে আমাদের আমল কিছু করে যেতে হবে। মারা যাওয়ার পরে পরে আমরা কবরে শুয়ে যে আমলের সওয়াবটা আমরা পেয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কুরআনে ঘোষণা করলেন, হে পৃথিবীর মানুষ, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, যেখানেই তুমি থাকো না কেন সেখানেই তোমাকে মৃত্যু ধরবে। পাঁচটা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সব পাঁচটা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা তামুতুন্না ওয়ালা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু ইল্লাল্লাহ। কোন জমিনে কোন জায়গায় আপনার আমার মৃত্যু হবে, এই খবরটা কিন্তু কেউই জানে না। সকালবেলা আদর আপ্যায়ন করে ছেলের গলায় মেয়ের গালে চুমু দিয়ে আদর করে বাবা চলে যাচ্ছে রুজির অন্বেষণের, ওই যে শেরপুর বাজারে বাইক নিয়ে চলে গিয়েছে আপনার কলেজ উঠে, আর ঢাকা নামে একটা ট্রাক এসে তাকে ট্রাক চাপা দিয়ে সেখানেই মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে লোকটা মারা গিয়েছে। ও লোকটা কখনোই জানতো না আজকে আমার জীবনের শেষ দিন, আজকের চুমুটাই আমার জীবনের শেষ চুমু, আজকের আদরটাই আমার জীবনের শেষ আদর, আজকের এই হাসিটাই আমার জীবনের শেষ হাসি, আজকের এই কথাটাই আমার জীবনের শেষ কথা। এই কথাটা সে কিন্তু জানে না। আমার দেখা কথা, আমার এক ভাতিজা আপনাদের এই যে দুপচাচিয়া পেপার মিলে কাজ করতো, বয়স হবে কত 14 থেকে 16 এর ভিতরে, একটা বাইক নিয়েছে, ছোট্ট একটা ছেলে 14 থেকে 16 বছর হবে, কতটুকু আর বয়স, বাইক নিয়ে চলে গেল ওই যে দুপচাচিয়া মেলে কাজ করার জন্য। যখন এই মেন রোডে কান্নাটা ঢুকিয়েছে, দ্রুতগামী একটা লাইট খুঁজেছে, তাকে মেরে দিয়েছে, স্পটে ডেড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মারা গেল। খবর চলে গেল হাসান আর দুনিয়াতে নাই। কে জানে কখন তার মৃত্যু হবে, কে জানে কখন তার শেষ দিন হবে, এটা কিন্তু আমাদের কারো জানা নাই। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আপনার আমার হৃদয়ের শেষ ঘন্টাটা
যে যাবে, এই চিরন্তন সত্য থেকে আমরা কিন্তু পালাতে পারবো না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? পরকালীন পাখিও জোগাড় করতে হবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ, তিনটা জিনিস মৃত্যুর পরেও তোমাদের কাছে তোমাদের সঙ্গে চলে যায়, মৃত্যুবরণ করার পরেও তোমাদের সঙ্গে চলে যায়। মৃত্যুবরণ করার আগে তুমি আমল করার চেষ্টা করো। এই দুনিয়াতে আমল যদি করতে না পারো, কিয়ামতের মাঠে তোমার বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা লোকমান হাকিম নামে একজন ব্যক্তির কথা শুনেছি। লোকমান হাকিম আপনারা শুনেছেন? লোকমান, পবিত্র কোরআনে লোকমান নামে একটা সূরা আছে। লোকমান কি এমন ব্যক্তি ছিল গো, যাকে আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে তার নামটা কোরআনের ভিতরে স্থাপন করলেন, কোরআনের ভিতরে ঢুকিয়ে দিলেন। লোকমান কি এমন কাজ করলো, কি এমন বিচক্ষণ ব্যক্তি, কি এমন আমলের ছলে করলো। লোকমান হাকিম এমন একজন ব্যক্তি যে একটা ছাগলের রাখাল ছিল। ছাগলের রাখাল যারা করে, ছাগল যারা চালায় আমাদের এলাকায়, একজনের বাড়িতে যারা ছাগলের কাজ করে, সমাজের মানুষ তাকে অবহেলার চোখে দেখে, সমাজের মানুষ তাকে মূল্যায়ন করতে চায় না। লোকমান ছাগল চড়ানোর পাশাপাশি মানুষদেরকে এক জায়গা করে দ্বীনের কথা বলতো, নসিহত করতো, আল্লাহর কথা বলতো, কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, মানুষকে ভালো নসিহত করতো। মানুষ তার নসিহত শুনে খুব মুগ্ধ হতো। মানুষ তার নসিহত শুনে কি হতো? মুগ্ধ হতো। মানুষ বলতো, লোকমানের এত জ্ঞান, এত বিচক্ষণতা। এই মুগ্ধ হয়ে মানুষ তার মুনিবকে একদিন ডেকে বলল যে, রাজা মশাই, আপনার দরবারে এমন একটা ছেলে আছে, এই লোকমানটা খুব বিচক্ষণ, সে খুব বুদ্ধিমান। এবার তার মুনিব বলতেছে, তাই না? কই না তো, আমি তো এটা তার মাঝে কখনো বুঝতে পারি না। তার মানে আপনার কাছে স্বর্ণ আছে, স্বর্ণের মূল্য আপনি জানেন না। এই স্বর্ণটা যখন জুয়েলার্সের দোকানে থাকে, এর মূল্যটা কিন্তু গায়ে লেখা থাকে, এটা 50,000 টাকা ভরি, তাই না ভাই? এর মূল্য ওখানে আছে। আপনার সাথে ঘুরতেছে, আপনার ওয়াইফের সাথে ঘুরতেছে, মনে করতেছে আর কি দাম, এটা কখনো মনেই হয়। এই স্বর্ণের টুকরা ছেলে লোকমান মুনিবের দরবারে কাজ করে। মুনিব কথাটা শুনে লোকমানকে জিজ্ঞেস করতেছে, ও লোকমান, মানুষ তো বলে তুমি নাকি অনেক বিচক্ষণ, বলো বলো দেখি তোমার এই বিচক্ষণতা আমি প্রমাণ করব কিভাবে। তুমি একটা কাজ করবে, আগামীকাল এই ছাগলের পানের ভিতর থেকে সবচেয়ে যেটা দামি ছাগল, এই ছাগলটা তুমি আমার জন্য জব করবে। জব করার পরে আমার জন্য তুমি ভুনা করে নিয়ে আসবে, সবচেয়ে যেটা উৎকৃষ্ট ভালো মাংস। আপনাকে আমার কথা শুনতেছে? কি বলতেছে? সবচেয়ে যেটা দামি গোস্ত, এটা তুমি আমার জন্য কি করবে? ভুনা করে নিয়ে আসবে। লোকমান সবচেয়ে যেটা ভালো ছাগল তার কাছে মনে হলো, এই ছাগলটা জব করলেন। জব করার পরে সবচেয়ে যেটা দামি গোস্ত, এই দামি গোস্তটা তার জন্য জব করলেন। টুকরা করে ভুনা করে এবার তার সামনে আপ্যায়নের ব্যবস্থা করে উপস্থাপন করলেন, রান্না করে উপস্থাপন করলেন, খাইতে দিলেন। খাওয়ার পরে বললেন, ও লোকমান শোনো, আগামীকাল একটা নিকৃষ্ট ছাগল, সবচেয়ে যেটা তোমার কাছে মনে হয়, এটা তুমি জব করবে। জব করে ওই ছাগলের নিকৃষ্ট যে মাংসটা, ওই মাংসটা আমার জন্য ভুনা করবে, আর সেটা আমার সামনে তুমি উপস্থাপন করবে। কিন্তু পরের দিন দেখা গেল লোকমান একই গোস্ত তার মুনিবের সামনে উপস্থাপন করল। এবার মুনিব বলতেছে, লোকমান, আমার ধারণা তো পাল্টে গেল। মানুষ বলল তুমি নাকি বুদ্ধিমান, কিন্তু আমি তো দেখতেছি তুমি সবচাইতে বোকা। এবারে শুনাল্লাহ নবী বুখারীর বর্ণনায় বলেন, আনা ইন্না ফিল জাসাদি মুজগা ইজা সালহাত সালহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। লোকমান বলল, মুনিবে
আল্লাহ নবী বলেছেন মানুষের এই বডির ভিতরে এমন একটা মাংসের টুকরা আছে গো, যে মাংসের টুকরাটা যদি কালিমা যুক্ত হয়ে যায় গোটা দেহটা তার কালিমা যুক্ত হয়ে যায়। আর মানুষের বডির ভিতরে এমন একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরাটা যদি স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, গোটা দেহটা তার পরিষ্কার থাকে। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর। অন্তর পরিষ্কার তো গোটা বডি পরিষ্কার, অন্তর কালিমা তো গোটা বডি কালিমা। এই জন্য সমাজের মানুষ বলে লোকটা খুব ভালো মনের মানুষ, লোকটা খুব ভালো, তার অন্তরটা ভালো, তার মনটা খুব ভালো। আর যদি ভালো না হয়, মানুষ বলে লোকটার মন ভালো নয়, ও কুৎসিত মনের অধিকারী, হিংসুটে স্বভাবের মানুষ, তার মনটা ভালো নয়, তার মনের ভিতরে কুটিলতা রয়েছে। তার মানে এই অন্তরটা যদি মানুষের নষ্ট হয়, পুরা দেহটাই তাকে নষ্ট হয়। আপনি আমি যখন মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমার অন্তরটা যদি স্বচ্ছ থাকে, একজন ফেরেশতা শিওরের কাছে বলবে, বসার পরে আপনাকে আমাকে আহালান সাহালান বলে ডাক দিবে, ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্তময় আত্মা, তোমার জন্য হালান, তোমার জন্য সাহালান, তুমি বেরিয়ে আসো, বেরিয়ে আসো। মৃত্যু তোমার জন্য উপহার, মৃত্যু তোমার জন্য সুসংবাদ। আর যে বদ আত্মার অধিকারী, বদ মানুষ, ভালো আত্মার অধিকারী নয়, যে নম্র নয়, যে ভদ্র নয়, যে আবেগ পূজা নয়, যে ইবাদতকারী নয়, যে দানকারী নয়, যে সাদাকা দেয় না, যে সিয়াম রাখে না, যে সালাত রাখে না, মানুষকে সালাম দেয় না, মানুষের সঙ্গে ভালো আচরণ করে না, সমাজে জামাতে যার কোনো কি নাই, গ্রহণযোগ্যতা নাই, যার কোনো আমল করেছে এরকম কোনো ভালো কাজের অংশীদারিত্বমূলক আমল নাই, এইরকম ব্যক্তি যখন মারা যায়, ফেরেশতা তখন তাকে বলে এরকম টেনে হেসড়ে চিপিয়ে চাপিয়ে বের করে নিয়ে আসে। ওই বদ আত্মাটা এখানে লুকাই, ওখানে লুকাই, ওই মানুষের মুখের ভিতর থেকে হাত দিয়ে একেবারে বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি চিপে চিপে আত্মাটা বের করে। তখন বদ মানুষটা বাপরে মারে করে চিৎকার করে, চোখগুলো বড় বড় করে, মানুষকে জোরে ধরার চেষ্টা করে, বাপরে মারে করে চিৎকার করে। এই জন্য বুঝা যায় লোকটার আমল ভালো ছিল না। যে ভালো আত্মার মানুষ হয়, মৃত্যুর সময় মানুষটা আপনার সঙ্গে গল্প করে, অথবা দোয়া করে, অথবা একবার এমন ভাবে ঘুমিয়ে যায়, সে যেন চিরনিদ্রায় আরামে ঘুমে চলে গেল। এরকম ঘটনা সমাজে ঘটে না, ঘটে না ভাই? হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি তো আপনাদেরকে বলতেছিলাম মৃত্যু কিন্তু আমাদের এক সময় আসবে, মরণ থেকে আমাদের কিন্তু পালানোর সুযোগ নাই। এই মরণ পাখি একদিন কিন্তু আপনাকে একবার ধরবে। এই সিটিটা যদি আপনার আমার সামনে আসে, সেদিন কিন্তু বাঁচার আর কোন উপায় আমাদের সামনে থাকবে না। এই জন্য মৃত্যুবরণ করার আগে আমাদেরকে আমলে সলেহ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি কেবলমাত্র তোমাদের ভিতরে কে মৃত্যুবরণ করার আগে সুন্দর আমল করতে পারে। কিয়ামতের মাঠে মানুষ তো আসমান জমিন ভর্তি পাপ নিয়ে হাজির হবে। কিয়ামতের মাঠে মানুষ তো আসমান ভর্তি জমিন ভর্তি নেকি নিয়ে হাজির হবে। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقي الله لا يشرك به شيئا ودخل الجنة ومن لقي الله لا يشرك به شيئا دخل النار। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে মানুষ যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে হাজির হয়, আসমান জমিন ভর্তি পাপ করেছে, শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, জীবনে কোন আমল করতে পারে নাই, এই আমলের বিনিময়ে সে পরকালে নাজাত পেতে পারে, এরকম কোন
আমল নাই। ওই যে বলছিলাম ছেলে মেয়েদেরকে বলছিল আমি যদি মারা যাই আমি তো কোনো ভালো আমল করতে পারি নাই, আমি যদি মারা যাই আমার কি করবে? আমার লাশটা তোমরা জ্বালিয়ে দিলে আমার হয়রান করতো ফায়দা করতো। আমি যখন মারা যাবো আমার লাশটা তোমরা জ্বালিয়ে দিয়ে ছাইটা তোমরা বাতাসে উড়িয়ে দিলে। যেদিন ঘূর্ণিঝড় হবে, যেদিন টর্নেডো হবে, যেদিন আয়লা হবে, বিপদ সীমার উপর দিয়ে যেদিন বাতাস যাবে, সেদিন তোমরা আমার লাশটার ছাই উড়িয়ে দিও। এবার ছেলেটা ছেলেমেয়েরা শেষ ইচ্ছা অনুযায়ী বাবা মার শেষ ওসিয়ত পূরণ করার ছেলে মেয়ে চেষ্টা করে না। বাবা মার শেষ নিয়ম যে আমি গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে শুয়ে থাকি, আমি ওখানে আমাকে কবর দিই, এরকম ওসিয়ত করে না। সে বলতেছে বাবা আমি যদি মারা যাই তাহলে তোমরা আমার লাশটা জ্বালিয়ে দিয়ে বাতাসে উড়িয়ে আল্লাহ যেন আমাকে ধরতে না। উদ্দেশ্যটা কি? আমি মারা যাওয়ার পরে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, কারণ আমি এমন কোনো আমল করি নাই যে আমলের বদলতে আমি কি করবো? পরকালে আযাব পাবো। এই জন্য তাকে জ্বালিয়ে দিলে তার লাশটা ছাই দুই ভাগ করলেন, অর্ধেক বাতাসে দিলেন, সমুদ্রে ছাড়িয়ে দিলেন। এখন আল্লাহ বলতেছেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। আল্লাহ বললেন হও, আর হয়ে গেল। বাতাসের ছাই জমা হয়ে গেল, সমুদ্রের ছাই জমা হয়ে গেল। এবার আল্লাহর বান্দা আল্লাহর সামনে দণ্ডায়মান। বলেন তো এখন কি আর পালানোর কোন রাস্তা আছে? এবার আল্লাহ তাকে বলতেছে বান্দা তুমি এই কাজটা কেন করলে? এবার ওই লোকটা বলতেছে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি। বাবু তাকওয়াল্লাহিল খালিসাতুন শাবাবুল লিমাগফিরাতিল্লাহ, আপনার ভয়ে কাজটি করেছি। আপনি যদি আমাকে ধরতে পারেন আমার তো বাঁচার উপায় নাই। আল্লাহ বললেন বান্দা আমার ভয়ে কাজটি করার কারণে আমি মহান মাবুদ তোমাকে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রহমত আছে 99টা। কয়টা? আমাদেরকে ভাগ করে দিয়েছেন একটা। 99টা রহমত কি আপনারা শুনবেন? 99টা রহমত আল্লাহর কাছে আছে। আমি আপনাদের একটু বলার চেষ্টা করি। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله 99 اسما 100 الا واحدا انه بكر يحب البكر من حفظها دخل الجنه رواه ابن ماجه. الله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفور القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط القابض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحافظ الموقظ الحاسب الجليل الكريم الراكب المنصف الواسع الحاكم الرب المعز الباعث الشهيد الحق الواقل القوي المتين الولي الحميد المحسن المبدع المحب المميت الحي القيوم الواجد الماضي الواحد الصمد القادر المقتدر المتقدم المؤخر العلم الاخر الظاهر الباطن الولي المتولي البر والمنتقم العفو الرؤوف الملك الملك ذو الجلال والاكرام المقصد الجميع الغني المغني الماني السر النافع النور الهادي الباقي الباشر الراشد الوارث الصبور. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই 99টা রহমত আল্লাহ হিসাবে সম্মানিত আমার শ্রদ্ধেয় বাপজান, সম্মানিত পর্দাদান করেন মা ও ভক্তিগণ, সম্মানিত উপস্থিতি, ঘড়ির কাঁটা করতে করতে অনেক পরে আমাকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন সিনফানি
من أهل النار لم أرهما قوم معهم سية كأذنب البقر يضربون بها الناس ونساء كاسية مائلة مؤمنات رؤوسهن كأسنمة البخت المائلات لا يدخلون الجنة ولا تجدن ريحها وإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا رواه مسلم আমি সংগ্রামী আমি মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর মরণকে করি না ভয় আমি নারাই তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর মরণকে করি না ভয় আমি নারাই তাকবীর কইরে খালেদে কইরে ওমর কইরে খালেদে কইরে ওমর কইরে সেই দিদি বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এই জালিম সরকার যখন দীর্ঘ 16 বছর আমাদের উপরে জুলুম চাপিয়েছিল চাপিয়েছিল আলিমদেরকে জেলখানায় বন্দী করেছিল আয়না ঘর তৈরি করেছিল মানুষকে নির্যাতন করে হত্যা করেছিল তখন সমাজের কিছু মানুষ মনে করেছিল দলমত নির্বিশেষে মানুষ যতদিন পর্যন্ত রাস্তায় না নামবে মানুষ যতদিন পর্যন্ত জীবন না দিবে ততদিন পর্যন্ত এখান থেকে আমরা রক্ষা পাবো না আল্লাহর কি হুকুম হলো আবু সাঈদ নিজের জীবনটা উৎসর্গ করে বিজয়ের বেশে মুসলমানদের কোরআনের কথা বাংলা আনাসে কানাসে আমি আপনাদের কি বলবো আমাদের গ্রামে যেখানে একটা মাহফিল করতে 10 বার থানায় যাওয়া লাগতো সেই গ্রামে অলরেডি 4টা মাহফিল হয়ে গেল একদিনও থানাতে যাইতে হয় নাই চিৎকার দিয়ে বলেন এটা কিসের বিনিময় এটা হচ্ছে ওই খালেদ এবং উমরের বিজয়ের বিনিময় কইরে খালেদ কইরে উমর করে সেই দিন বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লিল্লাহে তাকবীর আমার বন্ধুরা আমার বিজয়ের বেশে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 110 নম্বর আয়াতে বলেন আমি তোমাদের কাছ থেকে দুটা জিনিসের বিনিময়ে জান্নাতটা ক্রয় করেছি দুটা জিনিসের বিনিময়ে তোমাদের কাছে বিক্রি করেছি জান্নাত ক্রয় করেছি দুটা জিনিসের বিনিময়ে সেই দুটা জিনিস হলো আল্লাহ স্বয়ং বিক্রেতা আর মুমিনরা হলো ক্রেতা ভাইরা আমার ক্রেতাকে স্বয়ং আল্লাহ বিক্রেতাকে মুমিন দুটা জিনিস কি কয় হুজুর আপনি গোল্লা খাবেন কয় আলহামদুলিল্লাহ কয় পোষা লাগবে কয় নাউজুবিল্লাহ কয় রসগোল্লা খাবেন আর এতে রাজি আছি কয় টাকা লাগবে কয় এখানে আমি নাই আল্লাহ বললেন বান্দা আমার জান্নাতটা চাও কাহা চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই হ্যাঁ জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ নবী বলেন দুনিয়াতে মানুষ তো জাহান্নাম দেখে নাই কি ভয়াবহতা জান্নাত দেখে নাই কি আরাম তোমার বান্দারা জান্নাত না দেখে জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে আল্লাহ জান্নাত না দেখে বিশ্বাস করার কারণে জাহান্নামের ভয়াবহতা না দেখে বিশ্বাস করার কারণে তারা হলো মুমিন আর এই মুমিনদের কাছ থেকে আল্লাহ দুটি জিনিস ক্রয় করেছেন জান এবং মাল আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম আল্লাহ তোমাদের কাছ থেকে দুটো জিনিস ক্রয় করেছেন একটা হলো জীবন আর একটা হলো অর্থ জান এবং মাল বলবেন হুজুর আমি জান দিতে পারবো না জান দিলে একবারে শেষ জান দেওয়ার দরকার নাই আপনি মাল দেন এবার বলেন দাহারা নামে একজন সাহাবা ছিল আল্লাহর নবীর কাছে শুনতে পেরেছে একজন এতিম বালক আপনাদের বাড়ির পাশে আপনারা অনেক সময় আগে বসে বেড়া দেন না ভাই আর ভাই যেন যেতে না পারে এই যদি দেখায় যে খালার জন্য বেড়া দেন তাই না আপনারা দেন আমাদের দিকে দেন তো ফসলের ক্ষেত বেড়া দিয়ে রাখে মানুষ যেন না যায় তো এইরকম ক্ষেতটা বেড়া দিয়েছে বেড়া দেওয়ার জন্য আমি এসে মেপেছে বেড়াটা দেওয়ার জন্য একটা গাছ অমুক ভাইয়ের সীমানায় চলে গিয়েছে এখন বালকটা মনে করলো ওই গাছটা যদি আমার সীমানার ভিতর নিয়ে আসতে চাই
এক হাত জায়গাটা ওই ভাইয়ের কাছ থেকে নিতে হবে। ওই ভাইকে প্রস্তাব করলেন, ভাই আমার একটা গাছ তোমার সীমানায় চলে গিয়েছে, তুমি আমার গাছটা আমাকে দিয়ে দাও, না জায়গাটা বিক্রি করো। বললেন, না আমি জায়গা বিক্রি করব না, গাছটাও দিব না। বললেন, ভাই একটা গাছের জন্য 10 টাকা, তাও হবে না। 100টা গাছ তাও হবে না, 1000 গাছ তাও হবে না। ঘটনাটা এক ব্যক্তির কাছে চলে গেল। ব্যক্তিটাকে আল্লাহর নবী বললেন, ও ভাইরে শোনো, তুমি ওই বালককে, 3 বালককে গাছটা দিয়ে দাও, বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা গাছ দিবেন। ওই লোকটা এমন জেদি, বলতেছে আমার জান্নাতে গাছের দরকার নাই, আমি গাছটা দিব না। এরকম জেদি ব্যক্তি এলাকায় নাই? তুমি যা বলো বলো ভাই, 1 কোটি টাকা বললে এই গাছটা আমি দিব, এই 1 হাত জায়গা আমি দিব না, খুঁটি তুমি এখানেই গাড়ো ভাই, 1 ইঞ্চি জায়গা আমি ছাড়তে রাজি নাই। দেখা হলে আমার সমস্যা নাই, তুমি কোন দিকে যাবে সে তোমার ব্যক্তিগত। ওই ব্যক্তিটা আল্লাহর নামে তাকে বলতেছেন, শোন আল্লাহর নামে, আল্লাহর নবী বলতেছেন, ভাই রে ওই গাছের বিনিময়ে আমি তোমার জান্নাতের জিম্মাদার। বলতেছেন, না জান্নাত আমার দরকার নাই, গাছ আমি দিব না, জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দেব, তাও আমি দিব না। এই জায়গাতে একজন সাহাবা বললেন, আল্লাহর নবীকে বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি কি ওই ব্যক্তির জন্য শুধু জান্নাতের জিম্মাদার, নয় গাছ যে কিনে দিবে তার আপনি জিম্মাদার? আল্লাহর নবী বলতেছেন, তার জন্য আমি জিম্মাদার। এবার লোকটা বলতেছেন, ভাই আমার এই কাবা ঘরের পাশে, মদিনার পাশে, মক্কার পাশে সবচেয়ে দামি খেজুরের বাগান, ওই বাগানটা আমি এই একটা খেজুরের বিনিময় বা গাছের বিনিময় তোমাকে দান করব, ওই গাছটা দিয়ে দাও। না তাও আমি দিব না, তাও দিব না। এবার বলতেছে, ভাই আমার বাড়ি গাড়ি, কল কারখানা, ইন্ডাস্ট্রি যত বাগান আছে সব বাগান আমি তোমার নামে উইল করে দিব, বিনিময় পরকালে আমার জান্নাত চাই। এবার লোকটা বলতেছে, হ্যাঁ এখন আমি দিতে, তবে শর্ত হলো কি, আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন না, বাড়িতে গেটে যাবেন, ওয়াইফকে ডাক দিবেন, বের করবেন, তালাটা আমাকে বুঝিয়ে দিবেন। এবার আল্লাহর নবীর সাহাবা দরজায় গিয়ে ডাকতেছে, ও আদরে আমার গিন্নি রে, ঘর থেকে বের হও, এই ঘরটা আমাদের ঘর নয়, আমাদের ঘরটা আল্লাহর জান্নাতে। স্বামী তুমি কি বলো? আমি একটা খেজুর গাছের বিনিময়ে এই ঘরটা বিক্রি করেছি, একটা খেজুর গাছের বিনিময়ে এই দামি খেজুরের বাগানটা আমি বিক্রি করেছি। তুমি কি বলো? হা হা, কিসের বিনিময়ে? পরকালে জান্নাতে আমার একটা ঘর হবে, আল্লাহ নবীর জিম্মাদার, আল্লাহ নবী নিজে নিয়েছে। এবার তার স্ত্রী বলতেছে, তুমি ব্যবসায়ী খুব লাভবান হয়েছো, তুমি ব্যবসায় লাভ করেছো, আমার দুনিয়াতে কিছু চাই না, আমি পরকালে আল্লাহর জান্নাত চাই। কোন এমন বান্দা আছে গো যে আল্লাহর ঘর নির্মাণ করে? আল্লাহর নবী বলেছেন, একটা পাখি বাসা করার মতো কত জায়গা রাখতে পারে? সামান্য জায়গা, 4 ইঞ্চি জায়গা। আল্লাহর নবী বলেন, পাখি বাসা করার মতো কোন একটা ছোট্ট জায়গা কেউ যদি মসজিদের জন্য করে দেয়, আল্লাহর নবী তার বিনিময়ে জান্নাতে ঘর নির্মাণ করে দেয়। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। আমার কোন আদরের টুকরা, কলিজার টুকরা ভাই, যার বাবা আজকে কবরে শুয়ে আছে, যার মা কবরে শুয়ে আছে, দুঃখী বাবা দুঃখী মা কত কষ্ট করে সম্পদ রেখে গিয়েছে, গাড়ি রেখে গিয়েছে, কত আরাম আয়েশের জায়গা করে দিয়েছে, আজকে সেই মা অন্ধকার কবরে, আজকে সেই বাবা অন্ধকার কবরে, মার মুক্তির আশায়, বাবার মুক্তির আশায় তার 10,000 টাকা, 5,000 টাকা, নগদ 500 টাকা এরকম দান করতে পারে। এরকম 10টা লোক আমি চাই নগদ 500 টাকা দান করতে পারে, জান্নাতের ঘরের আশায়, আল্লাহর ঘর নির্মাণের আশায়। এরকম কোন আল্লাহর বান্দা যদি বানায় থাকে, নগদের বাকিতে আপনারা লিখে দিবেন, নগদের বাকিতে দিবেন, যার পকেটে যা আছে আল্লাহর বান্দা আপনার একটু পকেটে হাত ঢুকান, জান্নাতের বিনিময়ে এই দান হতে পারে আপনার জীবনের শেষ দান, এই দান হতে পারে আপনার জীবনের শেষ দান, এই মাহফিল হতে পারে আপনার মাহফিলের জীবনের শেষ মাহফিল। অথবা আপনার পকেটে হাত ঢুকান, ভাই সবাই একটু পকেটে হাত ঢুকান, যার কাছে যা আছে সাধ্য
অনুযায়ী ভাই হাত ঢুকান যার পকেটে যা আছে সাধ্য অনুযায়ী আপনি একটু ডান হাতে দান করেন, ডান হাতে বাম হাতে যে করিবে দান ইহ পরকালে আল্লাহ রাখিও তার মান। দানের সময়